আপনি কি জানেন পৃথিবীতে এমন এক মধু আছে যেটা খেলে মানুষ হয়ে যায় মাতাল, আবার সেই একই মধু কোনো কোনো রোগ সারিয়ে তোলে মুহূর্তেই। এক চামচ খেলেই চোখে ভেসে উঠতে পারে অদ্ভুত দৃশ্য, মস্তিষ্ক হারিয়ে ফেলতে পারে নিয়ন্ত্রণ। হ্যাঁ, এটা কোনো রূপকথার গল্প নাই, এটা বাস্তব। আর এই মধু পাওয়া যায় শুধু একটি জায়গায়, সেটি হচ্ছে নেপালের পাহাড়ি জঙ্গলে। এটা হলো ম্যাড হানি বা বাংলা ভাষায় পাগলা মধু। আজকের ভিডিওতে আমরা জানবো এর রহস্য, এর ইতিহাস, এর ভয়াবহতা, আর কেন মানুষ এই মধুর জন্য জীবন বাজি রেখে হাজার হাজার ফুট উপরে উঠে। এখন আপনার মনে হতে পারে পাগলা মধু আসলে কি? এটি নেপালের গুরুং জনগোষ্ঠী শত শত বছর ধরে সংগ্রহ করে আসছে। এটা সাধারণ মৌমাছির মধু নয়, এটি তৈরি হয় রডোডেন্ড্রন ফুলের রস থেকে। এই ফুলের ভেতর থাকে গ্রেয়ানোটিক্স নামের এক ধরনের প্রাকৃতিক রাসায়নিক, যেটা শরীরে ঢুকলে তৈরি করে নেশা, হ্যালুসিনেশন আর মাথা ঘোরা। মধু সংগ্রহের প্রক্রিয়া। মৌচাক থাকে পাহাড়ের খাড়া পাথরের কিনারায়, যেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। হানি হান্টাররা বাঁশ আর দড়ি দিয়ে বানানো মই বেয়ে নামতে থাকে হাজার হাজার ফুট নিচে। মাছির কামড়, পাহাড় থেকে পড়ে যাওয়ার ভয়, সবকিছু মেনে নিয়েই তারা এই ঝুঁকি নেয়। অনেক সময় একবারে 20 থেকে 30 কেজি মধু সংগ্রহ করা যায়। এই দৃশ্য দেখতে অবিশ্বাস্য মনে হয়, যেন মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করছে। পাগলা মধুর প্রভাব। অল্প খেলে শরীরে শীতলতা আসে, মাথা ঘোরে, কিছু সময়ের জন্য পৃথিবীকে অন্যরকম লাগে, এক ধরনের হ্যালুসিনেশন। কিন্তু বেশি খেলে শুরু হয় সমস্যা, বমি, অজ্ঞান হয়ে যাওয়া, হৃদস্পন্দন কমে যাওয়া, এমনকি মৃত্যুও হতে পারে। নেপালে এখনো অনেক মানুষ এই মধু ব্যবহার করে শারীরিক ওষুধ হিসাবে। এই মধুর উপকারিতা। প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে এই মধু। ব্যথা কমাতে, প্রদাহ কমাতে, হজম শক্তি বাড়াতে ব্যবহার করা হয়। কেউ কেউ এটাকে প্রাকৃতিক ভায়াগ্রা বলে মনে করেন। এখনো অনেক তিব্বতী ডাক্তাররা একে সামান্য পরিমাণ রোগীদেরকে ব্যবহার করতে বলেন। কেন এই মধু এত দামি? সংগ্রহ করা অত্যন্ত কঠিন ও বিপজ্জনক। বছরে মাত্র 2 বারই সংগ্রহ করা যায় এই মধু। বাজারে প্রতি কেজি $500 থেকে $1000 পর্যন্ত দাম উঠে। পর্যটক, কালোবাজারি, এমনকি ইউরোপ আমেরিকার অনেক মানুষ এই মধুর খোঁজে থাকে। পাগলা মধুর ইতিহাস। খ্রিস্টপূর্ব 401 সালে গ্রিক ইতিহাসবিদ জোনোফোন লিখেছিলেন কিভাবে সৈন্যরা অজান্তেই এই মধু খেয়ে পাগলের মতো আচরণ করেছিল। অনেকেই বলে এই মধু একসময় শত্রুর বিরুদ্ধে বিষ হিসাবে ব্যবহার করা হতো। নেপালের স্থানীয় লোকেরা বিশ্বাস করেন এটা দেবতার দেওয়া উপহার। সতর্কতা ও রহস্য। এই পাগলা মধু সামান্য খেলে ওষুধ, আর অতিরিক্ত মাত্রায় খেলেই এটি হয়ে যাবে বিষ। আজও বিজ্ঞানীরা গবেষণা করছেন ঠিক কতটুকু এই মধু একজন মানুষের জন্য নিরাপদ। একে বলা হয় ওয়ার্ল্ডস মোস্ট মিস্টেরিয়াস হানি। আপনি কি সাহস করে খেতে চাইবেন এই রহস্যময় পাগলা মধু? হয়তো এক চামচে আপনার শরীর খুলে দেবে প্রকৃতির এমন এক দরজা যেটা আগে কোনোদিন দেখেননি। তবে ভুলে যাবেন না, এটা যেমন চিকিৎসার কাজে লাগে, ঠিক তেমনই বেশি খেলে হতে পারে আপনার মৃত্যুর কারণ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অ্যানিমেলস ওয়ার্ল্ড। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।